সো গাইস, এখন যে ভিডিও ক্লিপগুলো তোমরা দেখবা এটা হচ্ছে সরস্বতী পূজার 2 থেকে 3 দিন পরে। আর আমার ঘরের অবস্থাটা দেখেছো? তাও শ্বাস নেই বলে চলছি। বল ফলো করে দেবো সবাই। ভালো করে ভালো করে সবাইকে ফলো করে দেবো বল। আর এই দেখো গাইস আমার পান্ডা। সো গাইস, আমার ঘরের অবস্থাটা তোমরা দেখেই নিলে। এই ভিডিওটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আসলে গাইস অনেক জামা কাপড় ছিল, কিছু কিছু ভাঁজ করেছি, আর যেইগুলো কাচার দরকার ছিল সেইগুলো কাচার পরে এইগুলো ভাঁজ করছি। তাই আর কি সম্পূর্ণ ভিডিওটা দেওয়া হয়নি, একটু একটু করে যতটুকু পেরেছি আমি নিজে নিজে করেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও তো একটু দেখো যে কোনো পুজো টুজো গেলে আমার বাড়ির অবস্থাটা কিরকম হয়। আমার মতন কি তোমাদের বাড়িতে এরকম হয়? তাহলে গাইস কমেন্টে একটা হাই করে দিও। আর তোমরা যত জামা কাপড় দেখলে ওইগুলো সব গোছানো হয়ে গেছে। এই কটাই ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এই কটাই শেয়ার। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার পান্ডাটাকে দেখছো না, এটা কিন্তু ছিঁড়ে গেছে, অনেকদিন ধরে এক কোণে পড়ে আছে। তাই ভাবলাম নাকি চলো আজকে এটাকে একটু সেলাই করা যাক। তার জন্যই দেখো চুচা সুতো নিয়ে আমি বসে পড়েছি। আর এই পান্ডাটা না আমার খুব প্রিয়, খুব মানে খুব। কেন জানো? কারণ এটা আমি নিজের টাকায় কিনেছি, আর নিজের টাকায় কোনো জিনিস কেনা মানে সেটা খুবই প্রিয় হয়। পান্ডাটা না অনেক জায়গায় ছিঁড়ে গেছে, এবার কি করে ছিঁড়েছে সেটা আমি নিজেও জানি না। গাইস কি হয়েছে জানো? আমি কি করেছি, এখানে একটা সুতো আছে তো, এই সুতোটা আমি টেনেছি আর পুরো হাতটাই খুলে গেছে। মানে আমি সেলাইও করতে পারি না, কিচ্ছু করতে পারি না। তো মা বললো নাকি যে পিসিকে দিবি, পিসি করে দেবে। এবার আমি মানে ওভার পাকামো যেটাকে বলে, তো সেইটা করতে গেলাম। আমি শুধু জাস্ট একটা সুতো টেনেছি আর কি হচ্ছে পুরো হাতটাই বেরিয়ে গেছে। তাও আমি একটু সেলাই করেছি এইখানটা করে, যেটা আটকানোর জন্য, নাহলে আমি বুঝতে পারবো না যে কী হবে। তো যাই হোক, আমি দেখি কতটা কি করতে পারি, আর তোমাদেরকে আপডেট তো দিতেই থাকবো, তাই না? তো পুতুলটা এখানে রয়েছে অনেক দিন থেকে, এইভাবেই পড়ে আছে, তাই ভাবলাম আজকে একটু সেলাই করে নিই পুতুলটা। আর এমনিতেও আমাদের সামনেই তো মেলা আসছে, তো একেও একটু প্যাকিং করে রাখতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো। দেখলে তো গাইস, ওভার পাকামো করতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল। এইরকমই হয় সবসময় আমার সাথে। তো অতটুকুই পেরেছি, আবার করবো একটু পরে, স্নানটা করে আসি। আর একটা পিসিদের বাড়িতে নেমন্তন্ন আছে, তো খাবারটাও খেয়ে আসবো, তারপরে আবার লেগে পড়বো কাজে। সো গাইস, স্নান করে চলে এসেছি। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, কারণ এই ক্লিপগুলো না আমি অনেকদিন আগে কিনেছিলাম, তো আজকে পরলাম। আর কি জানো তো, আমি ভিডিওটা যখনই অন করি না, আমি আয়নায় নিজেকে দেখি আর একবার ক্যামেরায় দেখি, তাই আমার চোখ দুটো দুই দিকে চলে যায়। তো চলো এবার খেতে যাবো, যাই। হ্যাঁ, আর তোমরা এখন যে ভিডিও ক্লিপগুলো দেখছো এগুলো কিন্তু আজকেকার ভিডিও, মানে 11ই ফেব্রুয়ারি। তাহলে ভাবো আমি কেমন। গাইস এখানে একটা প্রমোশন ভিডিও করছিলাম 1 ঘন্টা থেকে। 30 সেকেন্ডের ভিডিও বানাতে 3 ঘন্টা। গাইস 30 সেকেন্ডের ভিডিও বানাতে আমি 3 ঘন্টা টাইম নিয়ে যাই, যে আমার ক্যামেরাম্যান বিরক্ত হয়ে গেছে। আমি তো ঘুমিয়ে গেছি, সত্যি বিরক্ত হয়ে গেছি, আমরা পাচ্ছি না। এই মা শুধু মুখ এরকম লাগছে কেন? ওকে ভিডিও বানাতে বানাতে এরকম লাগবে না? আচ্ছা আচ্ছা, পুরো আমাকে মনে হয় গাইস আর কোনোদিন এর ভিডিও করে দেবে না, কারণ অনেক টাইম লাগিয়ে ফেলেছিলাম। সো গাইস, তোমরা ঠিক যেভাবে আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে আমাকে এত সাপোর্ট করো, ঠিক ওই রকমভাবেই যদি আমার ইউটিউব চ্যানেলটাকেও তোমরা একটু সাপোর্ট করো তাহলে খুবই ভালো হয়। কারণ এবার সবাই বলছে যে তুই ইউটিউব করিস না কেন, ইউটিউব তো করতে পারিস। তো তার জন্যই বলছি, তোমরা ঠিক যেভাবে আমাকে ওইখানে সাপোর্ট করছো, ঠিক সেই রকমভাবেই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাপোর্ট না করলে কে করবে, তাই না? তো আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো, মানে আমি স্টোরিতে অলরেডি দিই, কিন্তু তোমরা হয়তো দেখো না বা কিছু। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভয়েস অফ সোনিয়া। তো তোমরা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ওখানেও একটু সাপোর্ট করো, যাতে আমি আরও তোমাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে পারি। আর হচ্ছে কি ব্লগ যেগুলো করি, তো সেইগুলো আমি সেখানে পোস্ট করব, তোমরা আপডেট পেয়ে যাবে আর দেখতে পাবে আমি কখন কি করছি না করছি। তো যাই হোক, এতটুকুই বলার ছিল, তার জন্যই আবার নতুন করে এই ভিডিওটা করা। আমি ভেবেছিলাম যে আর দেবো না এই ভিডিওটাতে, ওখানেই এন্ড করে দেবো, কিন্তু তারপর ভাবলাম যে না, আমি বলে দিই। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, একটু ভালোবাসা দেখিয়ে দাও। তো ভিডিও করে জানি না কি পেয়েছি, তবে তোমাদের যে ভালোবাসাটা, যে কমেন্টগুলো আমি পাই না, অনেকটা শান্তি লাগে মনে। তো যাই হোক, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো এতক্ষণের জন্য, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তো টাটা, পরে আবার দেখা হচ্ছে।